হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? এদিকে নারকেল কোড়া হচ্ছে, মা নারকেল কোড়াচ্ছে আর আমি গ্যাসে দুধটাকে বসিয়ে নেব। আমি গ্যাসের আঁচ একদম সীমাটা দিয়ে আটাটা মেখে নিই। আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখানে কিছু টিপস আমি শেয়ার করব। আমি দেখো আটাটার মধ্যে 2 চামচ নুন দিয়ে দিলাম। আর এই চালের আটা, এটা সম্পূর্ণ চালের আটা। আর দেখো গরম জল নিয়েছি, খুব গরম না, আঙুল দিতে পারবে সেরকম গরম হলেই চলবে। তো এটা আমি একটু একটু করে মেখে নেব। এরকম পদ্ধতিতে যদি তোমরা আটাটা মাখো, পিঠেটা খুবই নরম হয় খেতে। তো পরের দিন দেখবে পিঠে শক্ত হয়ে যায় অনেকেরই। এই টিপস ফলো করলে আপনাদেরও হবে না। আর যখনই আটা মাখবেন তখন একটু নরম করে মাখার চেষ্টা করবেন। আর আমি 2 মিনিট মতো রেস্ট করতে দেব। তারপর দেখুন গোল আকারে সব কেটে নিয়েছি। তো আজ পৌষ সংক্রান্তি, তাই আমাদের বাড়িতে পিঠে হচ্ছে। আশা করি সবার বাড়িতেই পিঠে হয়। তো আরও এক ধরনের পিঠে আমি বানিয়েছি, কারণ সেটা দেখানো আজকে সম্ভব না। আর আমি এখানে নারকোল আর খোয়া ক্ষীরের পুর বানিয়ে রেখেছি, সেটা পরে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমি পিঠেগুলোকে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। দেখো এরকম সুন্দর করে, আপনারাও আশা করি বুঝতে পেরেছেন। ওদিকে আমি সব পিঠে বানাচ্ছি। দেখুন দুধ ভালো করে গরম হওয়ার পর আমি পিঠেগুলোকে সব একটা একটা করে ছেড়ে দেব। এখন পিঠেটা নাড়ার প্রয়োজন নেই, এখন কিছু দিয়ে নাড়ার প্রয়োজন নেই, কারণ ভেঙে যাবে। যখন দুধ ভালোভাবে ফুটে উঠবে তখন দেখুন, দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কীরকম ভেসে উঠেছে। এরকমভাবে করার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হয়, একটাও পিঠে ভাঙবে না। তো ভালো করে যখন দুধ ফুটে যাবে, এখন আমি দিয়ে দেব মাপ মতো চিনি। আমি 2 বাটি চিনি দিয়েছি, আর 1 বাটি গুড় কালারের জন্য জাস্ট। আপনারা সম্পূর্ণ রান্নাটা গুঁড়েও করতে পারেন, অসুবিধা কিছু নেই। আর এখানে দিয়ে দিয়েছি আমি এলাচ, কয়টা এলাচকে ভালো করে কুটে। আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন, আরও ভালো, আমার কাছে ছিল না তাই দিইনি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। পাশে থেকে বন্ধুরা, টাটা।